হজযাত্রায় ৮ দিন শেষে ৭৭তম ফ্লাইটে মক্কায় পৌঁছেছেন ৩১,৪০৭ জন। সরকারি ব্যবস্থাপনায় ৪,৫৬৪ এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২৬,৮৪৩ জন। তবে এখনো ভিসা পাননি ৩% আবেদনকারী। ঢাকা হজ অফিসের পরিচালক লোকমান হোসেন জানান, নির্দিষ্ট সময়ের মধ্যেই ভিসা পাবেন শতভাগ যাত্রী। এছাড়া বিভিন্ন জটিলতায় যাদের ভিসা আটকে আছে তারাও অতিরিক্ত খরচ ছাড়াই মক্কা যাবেন। হজ অফিস হজযাত্রীদের ভোগান্তিমুক্ত যাত্রা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি। ধন্যবাদ আপনাকে। ভিসা পাননি এখন ৩% এবং যাদের ভিসা জটিলতায় আটকে গিয়েছে ২টি ধাপে কিন্তু এটি সমাধান হচ্ছে। এখন পর্যন্ত আমরা যেমনটি দেখেছি মোট ৮৭,১০০ জনের মধ্যে ভিসা পাননি প্রায় ২,৬১৩ জন। সেই জায়গা থেকে আমরা প্রতিদিনই দেখছি কিছু কিছু করে এই সংখ্যাটি কমছে, প্রায় ২,০০০-৩,০০০ করে প্রতিদিনই ভিসা পাচ্ছেন এবং মোট যে ৮৭,১০০ জনের মধ্যে এই যেই ২,৬১৩ জন বাকি রয়েছে, আশা করছি যেমনটি সফটওয়্যারের গেল কয়েকদিনের তথ্য দেখেছি ২-১ দিনের মধ্যে এই শতভাগ আবেদনকারী বা নিবন্ধনকারী ভিসা পাবেন। আরেকটি বিষয় যেমনটি জানতে চেয়েছেন, যাদের ভিসা আটকে গেছে বিভিন্ন জটিলতায়, যেমন অনেকেই সস্ত্রীক হজ করতে যাচ্ছেন বা পরিবারের সদস্যরা মিলে হজ করতে যাচ্ছেন, তাদের ভিসাটি একসাথে হওয়ার কথা ছিল কিন্তু একজনের আগে হয়েছে বা একজনের পরে হয়েছে, এমনটি ঘটেছে। আমরা দেখেছি কিছু ক্ষেত্রে ভিসা পেয়েছেন টিকিট পাননি বা টিকিট পেয়েছেন বিমানের কিন্তু ভিসা পাননি, ফলে তাদের যাত্রাটি আটকে ছিল এবং সেটিও কিন্তু আমরা ৬ তারিখ পর্যন্ত গতকাল পর্যন্ত দেখেছি যতগুলো আটকে ছিল তাদের ভিসা পেয়েছে এবং আজ এবং গতকাল রাতে কিন্তু তারা মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। আমরা এই মুহূর্তে ঠিক ইমিগ্রেশনের ভেতরে আছি। এই জায়গাটিতেই আপনারা জানেন রোড টু মক্কার কার্যক্রম কিন্তু এখানেই সব শেষ হয়ে যাচ্ছে। আশকোনা হজ ক্যাম্পের ভেতরে আপনারা এখন যাদের দেখছেন তাদের কিছুক্ষণ পরেই কিন্তু তারা ফ্লাইটে মক্কার উদ্দেশ্যে উড়াল দেবেন। আজ ৬টি ফ্লাইট যাবে এই ঢাকা থেকে ছেড়ে যাবে, সেখানে প্রায় ২২০০ মতো হজযাত্রী কিন্তু ঢাকা ছাড়বেন। যেমনটি বলছিলাম, এই রোড টু মক্কার ক্ষেত্রে এইখানে হজ ক্যাম্পের ভেতরেই ইমিগ্রেশনের সব কাজ শেষ হয়ে যাচ্ছে, দুই দেশের ইমিগ্রেশন, এবং হ্যাঁ সেই জায়গা থেকে এই ইমিগ্রেশন এখানে শেষ করে তারা পরবর্তী স্টেপে যাবেন, সেখানে বাসে করে তাদেরকে নিয়ে যাওয়া হবে একদম বিমান থেকে বিমানে উড়াল দেওয়ার পরে কিন্তু সৌদি আরবে গিয়ে কোনো ইমিগ্রেশন পাড়ি দিতে হবে না, এমনটি আমরা দেখেছি। ফলে অনেকটা ভোগান্তিমুক্তভাবেই কিন্তু এবারের যাত্রা হচ্ছে। পাশাপাশি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, এবার এখন পর্যন্ত যেমন আজকে আমরা যে ৬টি ফ্লাইট দেখেছি, সেখানে সন্ধ্যা ৬টায় যে ফ্লাইটটি রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, সেখানে কিন্তু প্রায় ৩৩% এখনও টিকিট বিক্রি হয়নি বা কনফার্ম করেনি, সিট বুকিং করেনি। ফলে এরকম বেশ কয়েকটি ফ্লাইটে আমরা দেখেছি এবং সামনের দিনগুলোতে যেমনটি আমরা সন্দেহ করছি বা অনেকে আশঙ্কা করছেন এভাবে বিমান খালি যাওয়ার ফলে কিছু ফ্লাইট বিপর্যয় ঘটতে পারে এবং শেষের দিকে কিছু চাপ বাড়বে। এখন যেমনটি ফাঁকা যাচ্ছেন সেই ক্ষেত্রে সেই চাপ মোকাবেলা করার জন্য কিন্তু কিছু ফ্লাইট নতুন করে চালু করার সিদ্ধান্ত নিয়েছে হজ অফিস। ফলে সব মিলিয়ে যদি আমি বলি তাহলে এবারের হজযাত্রাটি অনেকটা ভোগান্তিমুক্ত হচ্ছে। এখন পর্যন্ত তেমন অভিযোগ পাওয়া যায়নি। এই ছিল আমার কাছে এই হজ ক্যাম্প থেকে সর্বশেষ। তানিয়া। সুমন, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। রোমিং গ্রামীণ ফোন রোমিং মানে বিদেশেও আমাদের একই নম্বরে পাবে। মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং চালু করে হজ সফরে কানেক্টেড থাকুন গ্রামীণ ফোন নম্বরে।